চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সে প্লেয়িং স্টাইলে খেলায়, মানে কী প্ল্যান স্টাইলে খেলায়, কী প্ল্যানে খেলায়, সেটা হচ্ছে আমি আজ পরিষ্কার বলে দিচ্ছি। সার্জিও লোবেরার প্ল্যানটা কিন্তু কোনোদিনই কাউন্টার অ্যাটাক নয়, কাউন্টার অ্যাটাক ছিল না। তিনি কিন্তু সলিড অ্যাটাকে মানে অপোনেন্টকে সবসময় অ্যাটাক করে করে ডিফেন্স ভাঙার চেষ্টা করে, তার সঙ্গে রক সলিড ডিফেন্সটা দেওয়ার চেষ্টা করে এবং মিডফিল্ডটাকে ডমিনেট করার চেষ্টা করে। মানে সুযোগ পেয়ে গোল করতে যাব এমনটা কিন্তু তার প্ল্যানিং স্টাইলে নেই। তার প্ল্যানিং স্টাইলটা এমনই, সবসময় অ্যাটাক করো, নিজে অ্যাটাক তৈরি করে অ্যাটাক করো এবং তার সঙ্গে ডিফেন্সটাও ভালো করো। এবং কাউন্টার অ্যাটাক কখন হবে, কখন সুযোগ পাবো গোল করবো, সেই প্ল্যান স্টাইল কিন্তু সার্জিও লোবেরার নেই, যেটা হাবাসের মধ্যে কিছুটা হলেও মোহনবাগানে আমরা দেখেছি ছিল। তিনি ভালো রকম সেই জিনিসটা কাজে লাগিয়েছিলেন। কিন্তু লোবেরার প্ল্যান স্টাইলটা ঠিক এরকমই, সে স্ট্রং অ্যাটাক করা এবং স্ট্রং ডিফেন্স, তার সঙ্গে মিডফিল্ডটাকে সলিড করা। তো যাই হোক, এই প্ল্যান স্টাইলে কিন্তু সার্জিও লোবেরা খেলায় তোমাদের ফার্স্ট আপডেট আমি জানিয়ে দিলাম। তো সার্জিও লোবেরা এই নিয়েই কিন্তু প্রচুর পরিমাণে সফলতা পেয়েছে। আশা রাখছি মোহনবাগান টিমটাকে নেক্সট টাইমে ঠিক জায়গায় দাঁড় করাবে, ঠিক জায়গায় নিয়ে যাবে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসান রবিনোকে নিয়ে। এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসনের কিন্তু কিছু একটা বার্তা আছে। তো সে বলেছিল, আমি কিছু ম্যাচেস বসেছিলাম, সেই টাইমে হয়তো মোহনবাগানে কোনো জায়গাটায় প্রবলেম ছিল, প্রবলেম ক্রিয়েটের কারণে প্রথম থেকে নেক্সট ম্যাচটা আমরা যেটা হারি মুম্বাই ম্যাচ, সেই ম্যাচটা প্রথম থেকে আমি চান্স পাইনি, নেক্সট হাফে নামানো হয়েছিল আমাকে। এবং নেক্সট দুটো ম্যাচ কিন্তু আমাকে বেঞ্চে বসতে, মানে টিমের মধ্যে ছিলাম না, সেই জায়গাটাকে ফুলফিল করতে হয়েছিল একাকিতে একটা প্লেয়ারকে। সেই কারণেই কিন্তু মোহনবাগান টিমের সেই জায়গা থেকেই কিন্তু কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে, কোনো প্লেয়ারকে না পাওয়া এবং তার সঙ্গে সেই জায়গাটাকে পূরণ করা। এবং তার সঙ্গে কিন্তু ম্যাচটা ড্র হলো, ব্যাঙ্গালোর ম্যাচ, তারপরের ম্যাচটা কিন্তু আমাদের হারতে হলো। তো যাই হোক, আশা রাখছি ম্যাচে আবার আমি ফিরেছি এবং ফুল টিম সাপোর্ট আছে, ফুল টিম প্রতিটা প্লেয়ার কিন্তু 100% দিয়ে প্র্যাকটিস সেশন করছে। নেক্সট ম্যাচ থেকে হয়তো আমরা আবারও জয় ফিরবো এবং বড় ব্যবধানে জয় ফেরার চেষ্টা করব। কোচের প্ল্যানিং যেটা আছে সেই প্ল্যানিংটা ফুলফিল করার অবশ্যই চেষ্টা করব এবং মাঠে ফিরবো। তো যাই হোক, আমি ইতিমধ্যে মাঠে ফিরে পড়েছে, তোমরা নিশ্চয়ই জানো। রবসান রবিনো মুম্বাই সিটি এফসি ম্যাচের প্রায় 75 মিনিট বা 80 মিনিটের মাথায় তাকে নিয়ে আসা হয়েছিল এবং সে পুরোপুরি ফিট। নেক্সট যে মোহনবাগানের ম্যাচ আছে জামশেদপুরের সঙ্গে, জামশেদপুরে, সেই ম্যাচটাতে কিন্তু মোহনবাগানকে তোমরা খেলতে দেখতে পাবে এবং সেই ম্যাচটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। এবং জামশেদপুর যেন দুর্দান্ত পারফরমেন্স করছে এই আইএসএল মরশুমে এবং তাদের মাঠে খেলা, তো খেলা তো ট্রাপ আছেই, মোহনবাগানকে বুদ্ধি করে ম্যাচ বার করতে হবে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকার কিন্তু এমবিএসজিকে একটা কটাক্ষ করে কিন্তু বার্তা দিল। বেসিক্যালি কি, যে আমরা কোনো দাদাকে ভয় পাই না এবং আমরা আমাদের নিজের একাত্মে চলতে চাই। মানে বেসিক্যালি বলতে চাই যে মোহনবাগানকে ভয় পায় না, এমনটাই কিন্তু তিনি বলবেন, কারণ যেহেতু তার সঙ্গে মোহনবাগান ইস্টবেঙ্গল একটা শত্রু সবসময় ডার্বির ব্যাপার আছে। এবং কালকে কিন্তু ইস্টবেঙ্গল 7-0 গোলে কিন্তু মোহামেডানকে হারিয়েছে। সেই জয়ের পরই কিন্তু দেবব্রত সরকারের এই বার্তা। সে বলেই ছিল, আমরা কোনো টাইমে হারিয়ে গেছিলাম, প্লেয়াররা নিজেদের মধ্যে ভালো পারফরমেন্স বন্ডিং করতে পারেনি, আবারও আমরা ফিরে এসেছি এবং দুর্দান্ত পারফরমেন্স করেছি এবং 7 গোল দিয়েছি। আমার তো মনে হয় এতগুলো গোল কোনো দল এখনও পর্যন্ত আইএসএলে করেছে এ মরশুমে। তো 7-0 আমরা কিন্তু হারিয়েছি, একটা বিশাল রেকর্ড কিন্তু আমরা করেছি। তো এমনই কিন্তু বার্তা মোহনবাগানকে কটাক্ষ করে দিয়ে গেছে এবং প্রেস কনফারেন্সে এইসব সমস্ত কথাবার্তাও কিন্তু তিনি বলেছেন। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, কিন্তু অস্কারের তত্ত্বাবধানে, মানে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজন, অস্কারের তত্ত্বাবধানে কিন্তু আবারও জয় ফিরল। মানে একটা টাইম দেখা যাচ্ছিলো অস্কারকে তাড়িয়ে দেওয়া হলো, বিদায় নিলে, এবং অনেক রকমই রব উঠেছিল, গুজব উঠেছিল, কিন্তু অস্কারই ইস্টবেঙ্গল এফসি শিবিরে থাকলো। অস্কারই কিন্তু ইস্টবেঙ্গলকে জয় ফেরালো। অস্কার কিন্তু প্রমাণ করলো সে আবারও ফিরে এসছে, মানে ইস্টবেঙ্গলকে বড় ব্যবধানে জেতানোর জন্যে।
তো যাই হোক, অস্কার বুজনের মতো কোচকে যদি ইস্টবেঙ্গল ছেড়ে দিত এই টাইমে কিন্তু প্রচুর পরিমাণে বিপদেই পড়তো ইস্টবেঙ্গল এফসি শিবির, সেটা পরিষ্কার বোঝা যেত। তো সিনি রয়েছেন, গোলে ফিরেছেন, ম্যাচ জিতেছেন ইস্টবেঙ্গল, ভেরি গুড। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা, চলো বন্ধুরা বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।